Hey, welcome my people. দেখছেন নিয়ন অফিসিয়াল ইউটিউব চ্যানেল এন্ড আমার সাথে আছে আমার বন্ধু ফয়সাল। ওই বেটা নাম ক। আরে আমার নাম বলতে হবে নাকি আবার? তোরে কি চেনে? তুই মনে হয় আমার সবাই চিনে। এটা চেনে সবাই বাংলাদেশে আনাচে কোনাচে সবাই চিনে। হালটা বাদ দিয়ে নাম বল। আমার নাম কি ফয়সাল? পারিম্মা ফয়সাল। আর ফয়সাল কি ফয়সাল? কিং ফয়সাল। কিং ফয়সাল, ডিজে কিং ফয়সাল। ওকে বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। আর জায়গাটি হচ্ছে আমাদের বাংলাদেশের যেরকমের মেলা হয়ে থাকে, বিভিন্ন ধরনের মেলা, বিভিন্ন উৎসব উপলক্ষে আমাদের দেশে স্পেশালি একটা মেলা হয়ে থাকে, যেটা হচ্ছে যে পহেলা বৈশাখ আর বৈশাখী মেলা। পয়লা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলা। সো এদেশেও এরকমের বিভিন্ন রকমের বিভিন্ন সময় বিভিন্ন রিজন উপলক্ষে মেলা হয়ে থাকে। আমরা যাচ্ছি আজকে সেরকমই একটি মেলায়। আর মেলায় যে আপনাদেরকে মেলা দেখাবো এবং মেলার যে সমস্ত বিশেষ জিনিসপত্র রয়েছে বা কি উপলক্ষে মেলা হচ্ছে সেটা সম্বন্ধে অবশ্যই বলবো। যাই হোক, আমরা যেতে যেতে আপনাদেরকে শহরটা একটু দেখাচ্ছি। সো বন্ধুরা, আমাদের সাথে থাকেন। বন্ধুরা, আপনারা দেখছেন রাস্তা একেবারেই ফাঁকা। আসলে রাস্তা ফাঁকা না, রাস্তায় রয়েছে প্রচুর গাড়ি, কিন্তু এখানে সবাই হচ্ছে যে নিয়ম মেনে গাড়ি চালায়, যার কারণে কোনো যানজট নেই। আর গাড়ির অনেক স্পিড, যেমন আমাদের গাড়ি এই মুহূর্তে 180-তে আছে। 180 না? ইয়েস, 180-তে আছে, 180-তে আছে। যাই হোক, আমাদের গাড়ির স্পিড হচ্ছে এই মধ্যে 180, আর আমাদের সামনে যে গাড়িগুলো তার থেকেও দ্রুত স্পিডে চলছে। আর এখানকার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এতটাই ভালো আর এবং এতটাই নিয়ন্ত্রিত, মানে কেউই এখানকার যারা রয়েছেন স্থানীয় বাসিন্দা বলেন বা অন্য অন্য দেশের যারা বলেন, সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সবাই আইন মেনেই গাড়ি চালায়। এই যে দেখে, আমরা এখন স্টপ হয়ে গেছি। এই দূরের মধ্যে থেকে যে গাড়িটা আছে সেটা আগে যাবে, দেন যখন ফাঁকা হবে তারপরে আমরা যাবো। একেবারেই কাছাকাছি চলে আসছি মেলার। এই যে মেলা প্রাঙ্গণ দেখতে পাচ্ছি কি পরিমাণে গাড়ি। এখানে মেলার স্পেশালিটি হচ্ছে, আমাদের দেশে যেমন বিভিন্ন মেলায় সার্কাস পার্টি থাকে, বিভিন্ন ধরনের জোকার থাকে, তারপরে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানেও ঠিক সেম ভাবেই এই প্রোগ্রামগুলো থাকে। পাশাপাশি বিভিন্ন রকমের স্টল থাকে। যদিও এখানে মাটির কোনো জিনিসপত্র নেই, আমাদের সাথে তফাৎ রয়েছে যে আমাদের দেশের মেলায় বিভিন্ন রকমের মাটির তৈলসপত্র থাকে। এখানে এরকম সব কিছু একবারে দোকানে যে খেলনাগুলো পাওয়া যায় সেরকম। এই যে আমরা দেখতে পাচ্ছি লোকজন, বিশেষে ওই যে লাইট জ্বলতেছে ওইখানে হচ্ছে মেলা। আসলে গাড়ি কোথায় পার্কিং করবো সেটা নিয়ে একটু আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ঢুকছি আর কি। এখানে যেখানে সেখানে গাড়ি পার্কিং করা যাবে না। এটা হচ্ছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস এটা ফায়ার সার্ভিস। গাড়ি পার্কিং নিয়ে আর সমস্যায় পড়ে গেছি। সো আমরা এখন পার্কিং এর জায়গাটা খুঁজতেছি, কোথায় পার্কিং করা যাবে। মানে আপনারা তো সামনে দেখলেন যে সামনে অনেক গাড়ি পার্কিং করা হয়ে গেছে অলরেডি। আর এখন দেখেন যে পিছনের যে সাইড, এটা একটা পিছনের অংশ, একটা মাঠ খালি জায়গা, এখানেও হাজার হাজার গাড়ি পার্কিং করা আছে। তো এই মেলায় আমাদের দেশে মানে এখানকার একটা বড় বিষয় হচ্ছে ব্যাপক নিরাপত্তা, প্রশাসনিক ব্যাপক নিরাপত্তা থাকে এখানে। আর যারা মানে অন্য কান্ট্রি আছে, আমি জানি না সেরকমের এই মেলাটাও সেরকম কিনা। এখানে বহিরাগতরা একেবারেই ঢুকতে পারবে না, শুধুমাত্র সৌদিরা ভিতরে ঢুকতে পারবে, আর বহিরাগতরা ভিতরে ঢুকতে প্রবেশ নিষেধ। আর যেটা হচ্ছে যে ব্যাপক নিরাপত্তা এবং
এই মেলায় সবচেয়ে বেশি আগমন ঘটে মহিলাদের, এবং নারী সংখ্যাই বেশি আর কি, যেটা আমি বোঝাতে চেয়েছি। ভিতরে ঢুকতে পারবো না সম্ভবত। এই যে দেখতে পাচ্ছেন, এটার ভিতরে সার্কাস হচ্ছে। এই যে তাঁবু দেখতে পাচ্ছেন, একেবারে ভিতরে ঢোকা যাবে না। পার্কিং করেন তাই না, ভিতরে ঢুকতে দিবে না, এটা হচ্ছে বড় কথা। দুঃখিত আসলে, যা ভাবছিলাম তাই, গতবারের মতো সেই একই প্রবলেম। এখানে নিরাপত্তা টেস্ট নিয়ে এতটাই জোরদার করা হয়েছে যে বহিরাগতদের ভিতরে প্রবেশ করার জন্য কোনো পারমিশন নেই। আমি এক পুলিশ কর্মকর্তার সাথে কথা বললাম, সে বললো যে না, এখানে আসলে বহিরাগতদের ঢোকার কোনো পারমিশন নেই। এখানে শুধুমাত্র সৌদি নারী পুরুষ তারাই ঢুকতে পারবে। যাই হোক, এটা হচ্ছে এখানকার যে ফায়ার সার্ভিস রয়েছে, এই ফায়ার সার্ভিসের একটি প্রদর্শনী মেলা। আর এখানে অনেক মজা করা হয়। এখানে রয়েছে বিভিন্ন রকমের স্টল, খাবার স্টল, পাশাপাশি বিভিন্ন রকমের রকমারি বিভিন্ন জিনিসপত্র এখানে কিনতে পাওয়া যায়। পাশাপাশি বাচ্চাদের অনেক খেলনা রয়েছে, যে খেলনাগুলোতে বাচ্চারা খেলে, এবং এটা এক ধরনের ব্যবসা আর কি। এটা এখানকার যে খেলনাগুলোর মাধ্যমে তারা বিজনেস করে। যাই হোক, তারপরে এখানে রয়েছে বিভিন্ন রকমের কফি, কফি কফি স্টল, স্টারবক্স, ডেইলি কফি, এই মানের কিছু কফি শপ রয়েছে। তারপরে হচ্ছে এখানে গাওয়া, গাওয়া যেটা আপনারা হয়তো বা বুঝতে পারছেন, সেম কফি সৌদিরা খায় আর কি, গাওয়া। সেই গাওয়ার অনেকগুলো দোকান রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন কাপড় চোপড়ের দোকান, পাশাপাশি বিভিন্ন শো পিসের দোকান রয়েছে। এই তো আসলে আমরা আপনাদেরকে নিয়ে আসলে মেলার ভিতরে ঢুকতে পারলাম না, এই জন্য দুঃখিত। আর সেখানে বড় কথা হচ্ছে, সেখানে কোনো রকমের ভিডিও করা এলাও না। আমরা যে একটু বাইরে থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আপনারা জানেন যে সৌদি আরবে কোনোভাবেই ভিডিও এলাও না। সো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি। চেষ্টা করব কালকে দিনে একবার, চেষ্টা করব যে আমরা এসে বাইরে থেকে, দিনে তো কেউই থাকে না এখানে, সো বাইরে থেকে একবার এসে যদি ভিডিও করে আপনাদেরকে স্টলগুলো বা এখানকার যে পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারতাম, তাহলে বাংলাদেশের সাথে আপনারা পার্থক্যটা খুঁজে পেতেন। এখানে যে সৌদি যে, আরেকটা বিষয় বলে রাখা ভালো যে ফয়সাল, এখানে শুধুমাত্র বিবাহিত পুরুষ মহিলারা ঢুকতে পারবে। এছাড়া যে এখানকার যে ইয়ং জেনারেশন রয়েছে, যারা ব্যাচেলার তারা ঢুকতে পারবে না। আবার ঢুকতে পারবে পরিবারের সাথে যদি আসে, মা বোনের সাথে যদি আসে, মা বোন ভাই তাদের সাথে যদি আসে, তাহলে হয়তো বা অ্যালাউ করে, আমি জানি না আসলে। অ্যালাউ আছে, পরিবারের সাথে আসলে অ্যালাউ আছে। উইদাউট ফ্যামিলি, সব ফ্রেন্ড সার্কেল মিলে আসলে এখানে ঢোকার মতো কোনো পারমিশন নেই। কজ হচ্ছে, আপনারা জানেন সৌদি আরবে পর্দার যে বিষয়টি রয়েছে, সে ব্যাপারে এখানকার আইন, তারপরে খুব কঠোর আইন। আর সেই আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল। আর হ্যাঁ, অনেক ছেলেরাই আসে, তারা বাইরে থাকে, ভিতরে আমাদের মতো বাইরে থেকেই চলে যেতে হয়, সে সৌদি হোক আর যেখানেরই হোক। সো গাইস, এই হলো আসলে বিষয়টা। আমরা আবারও দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, আজনবী হোক আর সৌদি হোক, হ্যাঁ, বাট ফ্যামিলি থাকলে ঢুকতে পারবো। আজনবী, ও সরি সরি সরি, এখানে আমি আরেকটা বিষয় বলতে পারছি। হ্যাঁ, আমিও ঢুকতে পারবো যদি আমার এখানে ফ্যামিলি থাকতো, আমার মা থাকতো, বোন থাকতো, বা আমার স্ত্রী থাকতো। আমি আমি বিয়ে করলে আমার স্ত্রীকে নিয়ে আসলে আমরা হয়তো বা ঢুকতে পারবো। সো ফয়সাল, এখন কি করা যায়? তোমার একটা বিয়ে করাই দিই, আর সেই বুঝলে আমরা ঢুকতে পারবো, তাই না? রাইট, করবো। হবে। সামনে বছর দেখা যাক, চিন্তা করে। সবাই তো বলে মাইয়া জুড়ে না। ভালো আছে? আরে আমি ভালো না। এনিওয়েজ গাইস, আমরা জানি যে এই ভিডিওতে আপনাদেরকে ভালো লাগানোর মতো কোনো কিছুই আমরা উপহার দিতে পারিনি। সো ভিডিওটি তারপরেও আপলোড করলাম। কজ হচ্ছে যেহেতু আসলাম, আর কি বাস্তবতাটা আপনারা বুঝতে পারলেন যে আমরা ভিতরে ঢুকতে পারলাম না, কি কি কারণে ভিতরে ঢুকতে পারিনি, সেটাও আমরা আপনাদেরকে বলেছি। যাই হোক,
তারপরে বলবো যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে প্লিজ প্লিজ প্লিজ। এর পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি ক্লিক করবেন যাতে করে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপলোড করবো সেগুলো আপনারা সবার আগে দ্রুত পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। কিছু বলো, বলবো সবাইকে আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করতে কর, সারপ্রাইজ ভুলও করবেন না। সারপ্রাইজ সেলিব্রিটি এইভাবে মজা দেওয়ার কি দরকার আছে? আরে মজা না পেলে কি হবে? হৃদয় মজা করে। ওকে, আমি কিন্তু ওর কথা শুনে শরম পাইছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া, শুভকামনা।